যশোর সদর উপজেলার রূপদিয়ায় গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার নামে একটি অনিবন্ধিত ক্লিনিকে অবহেলায় সিজারিয়ান অপারেশনকালে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় ক্লিনিকের কর্মীরা পালিয়ে গেলেও রোগী নিয়ে আসা দালালকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার দুপুর 12:30টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, আসার পরে তারে ভুল অপরাধ করে মেরে ফেলেছে। কত এটা আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা বাড়িতে নিয়ে আসলাম, আমি আমাকে বাড়িতে আসলাম, শরীর বউ থেকে নিয়ে আসে। শরীর বউ করে সেই জায়গায় ভালো ট্রিটমেন্ট হবে না, এই জায়গাতেই শরীর ভালো হবে না। আমার সাথে ওটিটি নিয়ে যাইয়ে এই জায়গাটা ইয়েটা বাইরে আসে রক্ত দিচ্ছি আসে স্বাস্থ্য প্রশাসনের একটি টিম, কিন্তু এর আগেই ক্লিনিক সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে পাওয়া যায়নি। ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজবুস সাদিক রাসেল জানিয়েছেন, 2020-21 সালের পর গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার নামের ওই ক্লিনিকটি নিবন্ধনের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তাই নিবন্ধনহীন ওই ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টেক্সট রিপোর্ট, সমাজের কথা।